হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে তেহরানের প্রধান তেল শোধনাগার এবং জ্বালানি ভাণ্ডারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েল ও আমেরিকা জোটের দাবি, ইরানের বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া তাদের লক্ষ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই অভিযানের উদ্দেশ্য ইরানকে মুক্ত করা। অর্থনৈতিক আঘাত। সামরিক স্থাপনার পাশাপাশি ইরানের অর্থনীতিকে ধসিয়ে দিতে তেল শোধনাগার ও জ্বালানি ডিপোগুলোতে হামলা চালানো হচ্ছে। এমনকি পানি লবণমুক্ত করার স্থাপনা এবং অ্যাম্বুলেন্সের ওপরও গোলাবর্ষণ করা হয়েছে বলে তেহরান অভিযোগ করেছে। লেবাননেও দখলদার বাহিনীর হামলা অব্যাহত রয়েছে, যেখানে মধ্যরাতের হামলায় একটি হোটেলে 4 জন সহ মোট 41 জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, তারা ইরানে একটি শান্তিপ্রিয় সরকার প্রতিষ্ঠা করতে চান। অন্যদিকে ইসরায়েল তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। ইরানের পাল্টা জবাব। ইরান এই যুদ্ধকে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের হাইফা তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের শীর্ষ নেতা আলী লারিনজানি হুঁশিয়ারি দিয়েছেন যে খামেনি সহ 1000 মানুষের হত্যার জবাব ট্রাম্পকেই দিতে হবে। এছাড়াও যেসব দেশ মার্কিন জোটকে সহযোগিতা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তেহরান জানিয়েছে। আরও নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।